আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে আজকের লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে স্কুল অফ এক্সিলেন্স তোমাদের জন্য ইংরেজি পার্টে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার নিয়মিত কিছু লাইভ ক্লাসের আয়োজন করেছে। তো আজকে আমরা ভয়েসের ওপর কিছু প্রশ্ন সলভ করার চেষ্টা করব, যে ধরনের কোশ্চেন আমাদের অ্যাডমিশন ভর্তি পরীক্ষাতে চলে আসে। কারণ ভয়েস থেকে কিন্তু দেখা যায় যে প্রতি বছরে আমাদের অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় প্রচুর কোশ্চেন এসে থাকে, এবং কি ধরনের কোশ্চেন আসে এবং কি ধরনের কোশ্চেন আসার পসিবিলিটি আছে আমরা আজকে সেগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। তো তোমরা আমাকে লাইভে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা একটু জানাবা। আচ্ছা, তোমরা জানো যে আমাদের বি ইউনিট এক্সিলেন্ট কোর্সে ভর্তি চলছে। তোমরা যারা এখন এইচএসসি দিচ্ছ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা ভর্তি হয়ে যেতে পারো, এবং তোমাদের যারা সেকেন্ড টাইমে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তারাও আমাদের রেজিস্টার ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। তো আজকে আমরা দেখবো ভয়েসের ক্লাস। তো ভয়েস থেকে আমরা প্রথম কোশ্চেনটাতে একটু যাব। প্রথম যে কোশ্চেনটা রয়েছে যে প্যাসিভ ফর্ম অফ হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে দেখো যে আমি আগে একটি কথা বলে নিই যে ভয়েসের ক্ষেত্রে আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েস আসে আর হচ্ছে প্যাসিভ ভয়েস। মানে অ্যাক্টিভ জিনিসটা কি আর প্যাসিভ জিনিসটা কি এটা যদি না বুঝতে পারো, তুমি যদি অন্যান্য যে টপিক আছে আমাদের ইংরেজিতে রাইট ফর্ম ভার্ব বলো, এগুলা কিন্তু আমাদের অ্যান্সার করতে একটু সমস্যার সম্মুখীন হইতে হবে। তো আমি আগে একটু তোমাদেরকে বুঝাইনি যে আমি কখন একটা সেন্টেন্স দেখেই বুঝতে পারবো যে এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স, বা কখন একটা সেন্টেন্স দেখে বুঝতে পারবো যে এটা একটা প্যাসিভ সেন্টেন্স। এই সম্পূর্ণটা ডিপেন্ড করে আসলে সাবজেক্টের উপর। অর্থাৎ বাক্যে বাক্যে যে সাবজেক্টটা দেয়া থাকবে সেই সাবজেক্টের পরে যে সেন্টেন্সে ভার্বটা থাকবে, বিষয়টা দেখো। একটা বাক্যে তো আমরা জানি সাবজেক্ট আর ভার্ব থাকে। তো বাক্যের সাবজেক্টটা যদি পরবর্তী ভার্বের কাজ করতে পারে, তার মানে আমি ধরে নেব সেটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। আর যদি সে কাজটা করতে না পারে তাহলে সেটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। আমি আগে দুটো উদাহরণ তোমাদেরকে একটু দেই। ধরো বললাম যে দা লেটার ড্যাশ রাইট পাস্ট নাইট। আমি জাস্ট এইটুকু একটা সেন্টেন্স লিখলাম। ধরো রাইট ফ্রম ভার্বের একটা রুলস। দেখো বাক্যের সাবজেক্টটা হচ্ছে কি, আমি কি জানতেছি যে বাক্যের সাবজেক্টটা আমি পাচ্ছি দা লেটার, বাক্যের ভার্বটা হচ্ছে কি দা রাইট। এখন তোমরা একটা জিনিস সবসময় চিন্তা করবা যে বাক্যের সাবজেক্টটা পরবর্তী ভার্বের কাজ করতে পারতেছে কিনা। তুমি দেখো দা লেটারের পক্ষে কি কখনো রাইটিং করা সম্ভব? সম্ভব না। তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে একটা প্যাসিভ সেন্টেন্স। আমি যদি এইটা এইভাবে লিখি যে দা পুলিশ, ঠিক আছে, ধরো বললাম অ্যারেস্ট দ্য থিফ লাস্ট নাইট। এই সেন্টেন্সটাতে একটু লক্ষ্য করো। এই সেন্টেন্সটাতে আমরা সাবজেক্ট লক্ষ্য করতেছি কি, সাবজেক্টটা হচ্ছে দ্য পুলিশ আর ভার্বটা হচ্ছে কি অ্যারেস্ট। এখন এই জিনিসটা তোমরা চিন্তা করো যে পুলিশ অ্যারেস্টের কাজ করতে পারে কিনা। অবশ্যই পারে। তার মানে সাবজেক্ট যখন ভার্বের কাজ করতে পারবে তার মানে সেটা হচ্ছে একটা অ্যাক্টিভ সেন্টেন্স। আর এই সাবজেক্ট যখন ভার্বের কাজ করতে পারবে না তখন সেটা একটা প্যাসিভ সেন্টেন্স। তো এইভাবে অ্যাক্টিভ আর প্যাসিভ যে মুডটা, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে দেখা যায় এমসিকিউটা আমরা খুব ইজিলি সলভ করতে পারবো। ঠিক আছে। তো এক নম্বর কোশ্চেনে যদি অ্যান্সারটা যদি আমরা লক্ষ্য করি যে হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তো আমরা জানি যে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে যখন আমরা অ্যাক্টিভ সেন্টেন্সে হু পাবো তখন আমরা কি লিখি যে বাই হুম, তাই না? হু এর পরিবর্তে লিখি কি বাই হুম। আর যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি যে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ডের পরবর্তীতে আমার আগে লাগবে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে লাগবে আমার কি মেইন ভার্ব। তো এই সিকোয়েন্সটা আমরা একটু ফলো করার চেষ্টা করব। আরেকটা জিনিস দেখো, এখানে আমার টেন্সটা আছে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? তাহলে লক্ষ্য করো যে প্রেজেন্ট পারফেক্ট একটা অ্যাক্টিভ সেন্টেন্সে যখন থাকবে, প্যাসিভ সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে আমরা কি করি, একটা হ্যাজ অথবা হ্যাভ প্লাস বিন প্লাস ভি থ্রি, এই জিনিসটা নিয়ে আসি, তাই না? মানে এই সেন্টেন্সটাতে লক্ষ্য করো, প্রথমে হু আছে, হুকে আমরা বাই হুমে রূপান্তর করব। পরবর্তীতে দেখো আমার আছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন অ্যাক্টিভে থাকবে তাকে প্যাসিভ করার সময় আমাকে এক্সট্রা যে জিনিসটা নিয়ে আসতে হয় সেটা হচ্ছে বিন প্লাস ভি থ্রি। এখন আমি লক্ষ্য করব যে কোন কোন অপশনগুলোতে আমার বাই হুম আছে এবং হ্যাজ বিন প্লাস ভি থ্রি আছে। লক্ষ্য করো এ নাম্বার অপশনটাতে নাই, আবার দেখো ডি নাম্বার অপশনটাতেও নাই। এখন আমার আছে হচ্ছে বি আর সি নাম্বার অপশনটাতে।
তো দেখো, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে ফর্মুলা সেটা হচ্ছে WH ওয়ার্ডের পরে আমার একটা অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। বি নাম্বার অপশনটাতে দেখো, বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান, এটা হচ্ছে এই সিকোয়েন্সটা মেনটেন করছে। সি নাম্বারটা কেন হচ্ছে না? কারণ দেখো, বাই হুমের পরে WH ওয়ার্ডের পরে আমার অক্সিলারি ভার্ব আছে, বাট মেইন ভার্বের পরে আমার সাবজেক্টটা দিয়ে দিয়েছে। বুঝতে পারছো যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যখন আমার হু থাকবে তখন আমরা দিব হচ্ছে বাই হুম। আর আমরা দেখবো টেন্সটা কিভাবে আছে, যে টেন্সটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তার মানে সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে আমরা বিন প্লাস ভি3 যেটা এক্সট্রা নিয়ে আসি সেইটা দেখবো এই কোশ্চিন আছে কিনা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, আমরা 2 নাম্বার কোশ্চেনটাতে একটু যাওয়ার চেষ্টা করব, যে হুইচ ইজ এন অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স দে আর অর্গানাইজিং এ সার্চ পার্টি। তাহলে দেখো, আমরা যখন প্যাসিভ ভয়েস করতে যাব তখন দেখবা সাবজেক্ট আর অবজেক্টের রূপান্তরটা আমরা খুব ইজিলি করতে পারি। আমাদের যেটা মেইন প্রবলেমটা সেটা হচ্ছে টেন্সের যে ব্যবহারটা। তাহলে দেখো, আমরা যখন তোমাদের বেসিক ক্লাসটা নিয়েছিলাম তোমরা দেখেছো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন থাকবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা প্যাসিভ করার সময় এক্সট্রা যে জিনিসটা নিয়ে আসি সেটা হচ্ছে বিং প্লাস ভি3। ঠিক আছে, আর ওয়াজ ওয়ার বা বি ভার্বটা সেটা তো সাথে থাকেই। এবার আমি দেখবো আমার কোথায় বিং প্লাস ভি3 আছে। ঠিক আছে, তাহলে দেখো এ নাম্বার অপশনটাতে আমার বিং প্লাস ভি3 নাই, আমার এটা আমার কাটা। আবার দেখো, আহ, এই না এটাতে আমাদের বি প্লাস ভি3 আছে, বাট মেইন ভার্বটা নাই, এটাও আমার কাটা। এবং দেখো, দে আর সার্চিং এ সার্চ পার্টি, আমাদের অবজেক্ট হচ্ছে কি এ সার্চ পার্টি, এটাকে যখন আমি সাবজেক্টে নিয়ে আসলাম তার মানে সাবজেক্টটা হবে কি সিঙ্গুলার। তাহলে সার্চ পার্টি দেন হবে কি ইজ বিং, তাই না? ইজ বিং, দেন এখানে ভার্বটা কি অর্গানাইজ, তার মানে কি ইজ বিং অর্গানাইজড, অর্গানাইজড বাই দেম। আমরা এই জিনিসটা আমরা কোথায় পাচ্ছি? এ সার্চ পার্টি ইজ বিং অর্গানাইজড বাই দেম, অপশন ডিতে পাচ্ছি। অর্থাৎ এই সার্চ পার্টিটা হচ্ছে ছিল আমার অবজেক্ট, অবজেক্টকে আমি সাবজেক্ট করলাম, পরবর্তীতে আর অর্গানাইজিং অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার সেটা আমরা বিং প্লাস ভি3, বিং প্লাস ভি3 নিয়ে আসলাম, দেন আমরা নিয়ম অনুযায়ী বাই প্লাস সাবজেক্টটাকে অবজেক্ট করে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তোমাদের জুমে যারা আছো তাদের জন্য কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবা আনমিউট হয়ে। গুড। আচ্ছা, দেন পরবর্তী কোশ্চেনটা একটু দেখো, বাই হুমের যে ব্যবহারটা। দেখো, এমসিকিউ যখন আসবে তোমার সবসময় যে একটা অ্যাক্টিভ সেন্টেন্স দিয়ে বলবে প্যাসিভে রূপান্তর করো তা না, এরকম তোমার গ্যাপ ফিলিংস টাইপেরও কোশ্চেন অনেক সময় চলে আসে। তাহলে দেখো, বাই হুম যেহেতু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কি জানি যে WH ওয়ার্ডের পরে, WH ওয়ার্ডের পরে আমার একটা অক্সিলারি ভার্ব লাগবে, তারপরে সাবজেক্ট লাগবে, তারপরে আমার মেইন ভার্ব যাবে, দেন পরবর্তীতে যা থাকার কথা কিছু থাকবে। তাহলে দেখো, এখানে যেহেতু আমার অক্সিলারি ভার্ব আছে বাই হুম, তাহলে আগে আমি দেখবো আমার কোন অপশনগুলোতে আগে অক্সিলারি ভার্ব আছে। দেখো, দা গ্লাস, এখানে আমার কোনো অক্সিলারি ভার্ব নাই, এটা আমার আগেই বাদ। তারপরে দেখো, অক্সিলারি ভার্ব আমার বিতে আছে, সিতে আছে, ডিতে আছে। এখন আমি দেখবো প্যাসিভ সেন্টেন্সে যখন আমরা ভার্ব ইউজ করি, প্যাসিভ সেন্টেন্সের যে মেইন ভার্বটা সবসময় কি হয় ভি3 হয়, তাই না? প্যাসিভ সেন্টেন্সে মেইন ভার্বটা সবসময় ভি3 হয়। এখানে দেখো, ব্রেক ভি1 আছে, এটা কাটা। এখানে দেখো ভি1 আছে, এটাও আমার কাটা। তাহলে আলটিমেটলি আমার উত্তরটা হচ্ছে কি সি নাম্বারটা। দেখো, আমাদের এত নিয়ম কানুন পড়তে হচ্ছে না যে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, প্রিপোজিশন বাই বসাতে হবে, টেন্সে রূপান্তর করতে হবে, আবার অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এই যে এত নিয়মগুলা, এই কমপ্লেক্স নিয়মে আমরা যদি না যাই, আমরা জাস্ট সিকোয়েন্সটা মেনটেন করার চেষ্টা করবো এবং দেখবো আমার টেন্সের ব্যবহারটা, জাস্ট টেন্সের ব্যবহারটা আমার ঠিক আছে কিনা। ঠিক আছে, তাহলে তো ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন, যে বিভার প্লাস দেখো অপশন ভি3, যে কোনো প্যাসিভ সেন্টেন্সের প্রত্যেকটা প্যাসিভ সেন্টেন্স আমরা পাবো হচ্ছে ভি3। আচ্ছা, পরবর্তী যে কোশ্চেনটা দেখো 4 নম্বরটা, মেনি বুকস ড্যাশ অ্যাবাউট সাকসেস বাট ওয়ান অফ দ্য বেস্ট ইজ বাই ডেল কার্নিক। দেখো, মেনি বুকস, আমরা প্রথম যে স্লাইডটাতে দেখিয়েছিলাম বাক্যের সাবজেক্ট, মানে একটা সেন্টেন্স অ্যাক্টিভ নাকি একটা সেন্টেন্স প্যাসিভ, এটা আমরা কিভাবে বুঝবো? যে বাক্যের সাবজেক্টটা পরবর্তী ভার্বের কাজ করতে পারে কিনা। বাক্যের সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে পারে তাহলে সে অ্যাক্টিভ, আর করতে না পারলে সে হচ্ছে প্যাসিভ। তখন আমরা প্যাসিভের নিয়ম অনুযায়ী চেষ্টা করবো উত্তর করার। দেখো, এখানে আমার সাবজেক্টটা হচ্ছে কি বুক, তাই না? তাহলে দেখো, বুক কি রিটেনের কাজ করতে পারে? বুক কি রাইটের কাজ করতে পারে? পারে না।
তাই না? তাহলে দেখো, যেহেতু বুক রাইটিং এর কাজ করতে পারে না, তার মানে কি এই সেন্টেন্সটা আমার প্যাসিভ সেন্টেন্স। আর প্যাসিভ সেন্টেন্সে দেখো পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে হ্যাভ ভার্ব প্লাস বিন প্লাস V3। এখানে দেখো হ্যাজ রিটেন আছে, বিন নাই, এখানে হ্যাড রিটেন আছে, বিন নাই, এখানে এই নাম্বারটাতে হ্যাভ রিটেন আছে, বিন নাই। তাহলে আলটিমেটলি আমার উত্তরটা হচ্ছে কি বি নম্বরটা, তাই না? আচ্ছা, তোমরা যারা জুমে আছো আনমিউট করতে পারো, কেউ আনমিউট চাইলে। আচ্ছা, দেখো পঞ্চম পঞ্চম বিষয়টা আমরা একটু লক্ষ্য করতে, টেক কেয়ার অফ ইউর হেলথ। দেখো এইটা আসছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স থেকে, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে দেখো মূল ভার্ব দ্বারা যখন ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হবে, একটা অ্যাক্টিভ সেন্টেন্স যখন মূল ভার্ব দ্বারা শুরু হচ্ছে, তাকে প্যাসিভ করার জন্য আমরা কিসে রূপান্তর করব? আমরা লেট দ্বারা রূপান্তর করবো, তাই না? লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3। এই নিয়ম অনুযায়ী আমরা হচ্ছে রূপান্তর করার চেষ্টা করব। দেখো এখানে আমার সি নাম্বারটাতে লেট নেই, এটা আমার আগেই বাদ। তাহলে টেক কেয়ার অফ ইউর হেলথ অর্থাৎ লেট, আমরা লেট লিখবো প্রথমে, দেন আমার এখানে অবজেক্টটা কি ইয়োর হেলথ, তাহলে লেট ইয়োর হেলথ, তারপরে কি বি ভার্ব নিয়ে আসবে একটা বি, এখানে আমার ভার্ব টেক, তাই না? টেকের V3, লেট ইয়োর হেলথ বি টেকেন, দেন বাকিটুক যে কেয়ার অফ যেটুক বাদ ছিল সেটা আমরা লাস্টে লিখে দেবো। তাহলে লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ, এটা আমরা অপশনে কোনটাতে আছে? লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ, অপশন বি নাম্বারটাতে আছে, তাই না? তাহলে দেখো যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স পাবো মূল ভার্ব দ্বারা শুরু হচ্ছে, তখন সেটাকে আমরা রূপান্তর করবো লেট দ্বারা, এবং লেটের পরে স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমরা অবজেক্ট বসাবো, দেন একটা বি ভার্ব নিয়ে আসবো, আর হচ্ছে মূল ভার্বের V3। প্রত্যেকটা প্যাসিভ সেন্টেন্সে মূল ভার্বের V3 পাবো আমরা। আচ্ছা, তাহলে পরবর্তী যে সেন্টেন্সটা দেখো 6 নাম্বারটা, হু ক্যান সলভ দ্য প্রবলেম মেক ইট প্যাসিভ। আবার দেখো আমরা হু এর ব্যবহারটা পেয়েছি। হু থাকলে আমরা কি জানি যে হু থাকলে বসে হচ্ছে কি বাই হুম। হু থাকলে বসে হচ্ছে বাই হুম, এবং বাই হুমের পরে যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি কি আমার আগে একটা অক্সিলারি ভার্ব লাগবে। দেখো এখানে রয়েছে হচ্ছে ক্যান সলভ অর্থাৎ মডাল ভার্ব, ক্যান সলভ অর্থাৎ মডাল ভার্ব। যে কোনো মডাল ভার্বগুলোকে যখন আমরা প্যাসিভ করতে যাই, যে কোনো মডাল ভার্বগুলোকে যখন আমরা প্যাসিভ করতে যাই, তখন আমরা কি বসাই? বি প্লাস V3 বসাই, শুধু জাস্ট লাইক ক্যান বি ড্যাশ। তো বি প্লাস V3 জাস্ট মডাল ভার্বটা অপরিবর্তিত রেখে আমরা বি প্লাস V3 বসাই। তার মানে দেখো আলটিমেটলি আমাদের স্ট্রাকচারটা যেটা প্রথমে দেখবো, বাই হুম কয়টাতে আছে? এটাতে বাই হুম নাই। এখানে দেখো কুড চলে আসছে, আমার মডাল ভার্ব যেরকম থাকবে সেরকমই রাখতে হবে, তাই না? টেন্সের কোনো পরিবর্তন করা যাচ্ছে না, বি নাম্বারটাও আমার কাটা। পরবর্তীতে দেখো যেটা আসছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী অনুযায়ী WH ওয়ার্ড প্লাস কি অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, তারপরে আমার বসবে হচ্ছে মেইন ভার্ব। দেখো এ নাম্বারটাতে বাই হুমের পরে সরাসরি সাবজেক্ট চলে আসছে, অক্সিলারি ভার্ব নেই, তার মানে এই নাম্বারটাও কাটা। আলটিমেটলি নাম্বারটা হবে হচ্ছে সি নাম্বারটা, যে বাই হুম ক্যান অক্সিলারি ভার্ব ক্যান দ্য প্রবলেম সাবজেক্ট বি সলভ মেইন ভার্ব। এটা উত্তরটা হবে কি সি নাম্বারটা, বুঝতে পারছো? আচ্ছা, 7 নাম্বার MCকিউটা দেখো, উই অট টু অবে আওয়ার টিচার। এটাও একটি মডাল ভার্ব, আমরা জানি অট টু, উড রেদার, অ্যাম টু, ইজ টু, না আরো অনেক পাবো আমরা, আর টু, এরকম অ্যাম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, দেয়ার টু, এই সকল যে টু যুক্ত যে মডাল ভার্ব গুলা, এইগুলোকেও আমরা প্যাসিভ করার সময় অর্থাৎ এগুলাকে একটা মডাল ভার্ব, এগুলোকে প্যাসিভ করার সময় জাস্ট আমরা ওটাকে অপরিবর্তিত রেখে বি প্লাস V3টা যুক্ত করব। তাহলে দেখো আমরা প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করি, অবজেক্টটা হচ্ছে কি আওয়ার টিচার। তাহলে দেখো আওয়ার টিচার কোথায় কোথায় আছে, এখানে আছে আওয়ার টিচার, এখানেও আছে আওয়ার টিচার। এখানে দেখো অট টু রয়েছে, এখন আমরা দেখবো অট টু প্লাস বি প্লাস V3 কোথায় আছে। এখানে শুড বি দেয়া আছে, এটা হবে না, এখানে কোনোটাই নাই। এখানে অট টু বি দেয়া আছে। আচ্ছা, এখন দেখো আমার অবজেক্টটা হচ্ছে কি আওয়ার টিচার্স, বাট এই নাম্বারটাতে আছে হচ্ছে শুধু টিচার্স, তার জন্য এটাও হচ্ছে না। আলটিমেটলি আমার উত্তরটা হবে হচ্ছে বি নাম্বারটা, আওয়ার টিচার অবজেক্টকে সাবজেক্ট করলাম,
আওয়ার টিচার্স অট টু, মডাল ভার্ব অট টু, আর যে কোনো মডাল ভার্বের পরে আমরা জানি কি বি প্লাস ভি থ্রি। তাহলে আওয়ার টিচার্স অট টু বি অবেড বাই আস। বুঝতে পারছো? আওয়ার টিচার অট টু বি অবেড বাই আস, আমরা এরকম যে কোনো মডাল ভার্বের ক্ষেত্রে লক্ষ্য করব বি প্লাস ভি থ্রি, কিন্তু মডাল ভার্বের কোনো চেঞ্জ করা যাবে না। আমরা 8 নম্বর কোশ্চেনটাতে যাব। দ্য ক্রিটিক রোড এ স্ক্যাচিং রিভিউ। দ্য ক্রিটিক অর্থাৎ সমালোচকেরা রোড এ স্ক্যাচিং রিভিউ। দেখো আমরা এখানে টেন্সের ব্যবহারটা একটু লক্ষ্য করি। এখানে রয়েছে কি আমার পাস্ট টেন্সে, তাই না? পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ একটা অ্যাক্টিভ সেন্টেন্স যখন আমার পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকবে তখন সেটাকে আমরা প্যাসিভ করার ক্ষেত্রে কি নিয়ে আসি? বি ভার্ব নিয়ে আসি, তাই না? বি প্লাস ভি থ্রি, এবং বি ভার্বটা হচ্ছে কি ওয়াজ অথবা ওয়ার। ওয়াজ অথবা ওয়ার নিয়ে আসি। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমরা প্যাসিভে রূপান্তর করব তখন সেটা আমরা কি করি? ওয়াজ অথবা ওয়ার নিয়ে আসি, প্লাস আমরা ভি থ্রি বসাই। কারণ সাবজেক্টটা যখন আমার সিঙ্গুলার হবে তখন আমি ওয়ার নিয়ে আসবো, সাবজেক্টটা যখন প্লুরাল হবে তখন আমি ওয়ার নিয়ে আসবো। এবার আমরা লক্ষ্য করি এই স্ক্যাচিং রিভিউ, এটা হচ্ছে কি আমার অবজেক্ট, এবং অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করতে হবে। এখানে পুরো অবজেক্টটা আসে না, এটা আমার আগেই বাদ। তাহলে স্ক্যাচিং রিভিউ এরপরে আমার লাগবে কি? স্ক্যাচিং রিভিউটা কি সিঙ্গুলার, তাই না? স্ক্যাচিং রিভিউটা যেহেতু সিঙ্গুলার তাহলে আমার ভার্ব লাগবে কি ওয়াজ, প্লাস পরবর্তীতে আমরা দেখব কি ভি থ্রি আছে কোথায়। তাহলে স্ক্যাচিং রিভিউ ওয়াজ রিটেন দেন বাই, তারপরে দেখো সাবজেক্টকে অবজেক্টে রূপান্তর। ডি নাম্বারটা হচ্ছে আমার উত্তর। স্ক্যাচিং রিভিউ ওয়াজ রিটেন বাই দ্য ক্রিটিক। এই ক্রিটিকটা ছিল আমার সাবজেক্ট, এবং সাবজেক্টকে আমরা পরবর্তীতে অবজেক্টে রূপান্তর করলাম। কারণ আমরা জানি যে প্যাসিভ সেন্টেন্সে করতে হয় কি অবজেক্টকে সাবজেক্ট, দেন আমরা টেন্সের পরিবর্তন করি বাই, দেন সাবজেক্টকে আমরা অবজেক্টে রূপান্তর করি। আচ্ছা, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে দেখো পরবর্তী কোশ্চেনটা 9 নম্বরটা। হি ডিড নট টেল দ্য ডেঞ্জারাস সিক্রেট টু এনিবডি। আবারও দেখো ডিড নট টেল, ডিড নট টেল অর্থাৎ এটাও রয়েছে আমার কি পাস্ট ইনডিফিনিট টেন্সে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আবারও একই নিয়ম। যদি আমার সাবজেক্টটা সিঙ্গুলার থাকে তাহলে আমি ইউজ করব ওয়াজ, সাবজেক্টটা প্লুরাল থাকলে ইউজ করব ওয়্যার প্লাস ভি থ্রি। এখন দেখো he did not tell the dangerous secret to anybody. the dangerous secret এইটুক হচ্ছে কি আমার অবজেক্ট। এখন এই অবজেক্টকে আমার কি করতে হবে? সাবজেক্টে রূপান্তর করতে হবে। আর দ্য ডেঞ্জারাস সিক্রেট এটা যেহেতু আমার সিঙ্গুলার, তার মানে কি আমার সাবজেক্টটাও সিঙ্গুলার হবে এবং আমার ইউজ করতে হবে কি ওয়াজ, দেন আমার ভি থ্রি ইউজ করতে হবে। এখন দেখবো দ্য ডেঞ্জারাস সিক্রেটের পরে ওয়াজ আছে কোথায় কোথায়। দেখো এখানে এটা হবে না, অ্যানিবডি রয়েছে। দ্য ডেঞ্জারাস সিক্রেট ওয়াজ এখানে তিনটাতেই আছে, এবং যেহেতু এখানে আমার একটা নট যুক্ত আছে তার মানে কি আমার এখানেও একটা নট লাগবে। তার মানে দ্য ডেঞ্জার সিক্রেট ওয়াজ নট, তারপরে ভি থ্রি লাগবে। টেলের ভি থ্রি আমরা জানি কি টোল্ড। দ্য ডেঞ্জার সিক্রেট ওয়াজ নট টোল্ড, এবং টোল্ড এর পর তোমরা মনে রাখবা যে নো, টেল, আবার মেক, এই শব্দগুলোর পরে প্যাসিভ সেন্টেন্স করার সময় আমরা টু ব্যবহার করি সচরাচর। ঠিক আছে, যে নোন, টেল, মেক এই শব্দগুলোর সাথে আমরা প্যাসিভ করার সময় টু ব্যবহার করি। তাহলে এখানে ওয়াজ নট টোল্ড টু এনিবডি বাই হিম। তাহলে উত্তরটা কি হচ্ছে আমার এই নাম্বারটা, দ্য ডেঞ্জারাস সিক্রেট ওয়াজ নট টোল্ড টু এনিবডি বাই হিম। উত্তরটা হচ্ছে এ নাম্বারটা, হিকে আমরা অবজেক্টে রূপান্তর করে দিলাম। তাহলে বিষয়টা খুবই সহজ যে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা প্রথমে কি করব? টেন্সটাকে আগে একটু নির্ধারণ করার চেষ্টা করব। ওয়াজ ওয়ার প্লাস ভি থ্রি এটা কোনখানে আছে? যেহেতু আমার পর আগে নেগেটিভ আছে সেজন্য আমরা একটা এক্সট্রা নট নিয়ে আসতে হচ্ছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনের দিকে আমরা যাব। 10 নম্বরটা, দ্য প্যাসিভ ফর্ম অফ মাই টিচার ইম্বডিজ অল গুড কোয়ালিটিস। মাই টিচার ইম্বডিজ অল গুড কোয়ালিটিস, এখানে হচ্ছে একটা ট্রিক, একটা ট্রিক্স আছে যে আমরা সচরাচর জানি যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সবসময় বাই ইউজ করে থাকি আমরা, তাই না? তো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে সবসময় বাই ইউজ করে থাকি। বাট কিছু কিছু শব্দ থাকে, কিছু কিছু শব্দ থাকে যে শব্দগুলোর পরে আসলে বাই বসে না। সে তাদের ভিতর একটি শব্দ হচ্ছে কি আমার ইমবডি। ইমবডির ক্ষেত্রে আবার ইনক্লুডের ক্ষেত্রে, ঠিক আছে, ইমবডি, ইনক্লুড, এই সকল শব্দগুলোর ক্ষেত্রে পরবর্তীতে প্রিপোজিশন হিসেবে আমরা ইনের ব্যবহার করি। কিসের ব্যবহার করি? প্রিপোজিশন হিসেবে ইনের ব্যবহার করি। এখন দেখো এখানে অপশনে আমার অন রয়েছে, এটাও কাটা, এখানে টু রয়েছে, এটাও কাটা, এখানে বাই রয়েছে, এটাও কাটা। আলটিমেটলি আমার উত্তরটা হচ্ছে এ নাম্বারটা।
ঠিক আছে, তো অল দ্য গুড কোয়ালিটিস আর ইম্বডিড ইন মাই টিচার, মাই টিচার ইম্বডিড ইন মাই টিচার। তাহলে দেখো ইম্বডিটা ছিল আমার প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা অ্যাক্টিভ ভয়েসে কি নিয়ে আসি, এম, ইজ অথবা আর প্লাস ভি3। দেখো টোটালি মিলে গিয়েছে, আর প্লাস ভি3, দেন প্রিপোজিশন ইন। দেখো আমি যখন উত্তরটা করলাম জাস্ট ইন এর ব্যবহারটা দেখে আমি কিন্তু উত্তর করতে পারছি। এরকম তোমরা যখন বেশি বেশি এমসিকিউ সলভ করবা, দেখবা ধীরে ধীরে পুরোটা না পড়ে জাস্ট একটা ছোট্ট ট্রিক্স ব্যবহার করে তুমি এরকম একটা বড় সেন্টেন্সের উত্তর কিন্তু খুব ইজিলি করতে পারবা। বুঝতে পারছো? তো এটা উত্তরটা হবে আমার এ নাম্বারটা। আচ্ছা, পরবর্তীতে আমরা একটু যাব 11 নম্বর কোশ্চেনটা। নাও দ্য ইন্টারনেট ড্যাশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। তোমাদের প্যাসিভ ভয়েস থেকে তোমাদের এরকম কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের কোশ্চেনও কিন্তু চলে আসে, ঠিক আছে? তো এগুলো উত্তর করার ক্ষেত্রে আমি প্রথম স্লাইডে যেটা বলেছি যে আমরা লক্ষ্য করার চেষ্টা করব যে সাবজেক্ট, যে ব্যক্তি সাবজেক্ট থাকবে সে পরবর্তীতে ভার্বের কাজ করতে পারছে কিনা। যদি পারে তাহলে সে, অর্থাৎ ভার্বের কাজ যদি করতে পারে তাহলে সে অ্যাক্টিভ। আর এই সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে পারে না তখন সে হয়ে যাবে কি, প্যাসিভ। তখন আমরা প্যাসিভের স্ট্রাকচার অনুযায়ী এমসিকিউ সলভ করার চেষ্টা করব। এখন দেখো নাও দ্য ইন্টারনেট। আচ্ছা, ইন্টারনেটটা হচ্ছে আমার বাক্যের সাবজেক্ট, আর ভার্ব হিসেবে রয়েছে দেখো ইউজ। এখন দেখো ইন্টারনেট কি নিজে নিজে ইউজ হতে পারে? পারে না। আমরা ইন্টারনেটকে ইউজ করি, তার মানে এই সেন্টেন্সটা একটা প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী আমরা একটা কি লাগবে, ভি3 লাগবে। এখন আমরা লক্ষ্য করবো কোথায় ভি3 আছে, এটাতে আমার ভি3 নাই। ঠিক আছে, আর যেহেতু আমার নাও রয়েছে, আমরা জানি টেন্সের নিয়ম অনুযায়ী নাও থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি, ঠিক আছে? আর কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী আমরা উত্তরটা কি হচ্ছে যে ইজ প্লাস বিং প্লাস ভি3। কন্টিনিউয়াস টেন্সের যে অ্যাক্টিভ স্ট্রাকচার, অ্যাক্টিভ স্ট্রাকচারটা আমরা জানি কি ইজ প্লাস ভার্বের সাথে আইএনজি। আর প্যাসিভ স্ট্রাকচারটা হচ্ছে ইজ প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, তোমরা যখন টেন্স পড়বা এরকম 24 প্রকারের টেন্স পড়বা, প্রত্যেকটা টেন্সের একটা অ্যাক্টিভ স্ট্রাকচার আছে আর প্রত্যেকটা টেন্সের একটা প্যাসিভ স্ট্রাকচার আছে। ঠিক আছে, সরি উপরেরটা প্যাসিভ হবে আর এখানে অ্যাক্টিভ হবে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা অ্যাক্টিভ স্ট্রাকচার জানি হচ্ছে অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ স্ট্রাকচারটা হচ্ছে ইজ প্লাস বিং প্লাস, অর্থাৎ অ্যামিজার প্লাস বিং প্লাস ভি3। এখন আমরা দেখব ইজ বিং প্লাস ভি3 কোথায় আছে, এ নাম্বারটাতে আছে। নাও দ্য ইন্টারনেট ইজ বিং ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে কেন প্যাসিভ করলাম, কারণ ইন্টারনেট নিজে নিজে ইউজের কাজ করতে পারে না, আমরা তাকে ইউজ করি। সেজন্য এটা উত্তর হচ্ছে আমার এ নাম্বারটা। বুঝতে পারছো আশা করি। আচ্ছা, 12 নাম্বারটাতে দেখবো দ্য কারেক্ট প্যাসিভ অফ ডাজ হি রাইট এ লেটার। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার চলে আসলো। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কি জানি, ডাব্লিউএইচ ওয়ার্ড বা এই বিভাগগুলোর পরে আগে আমরা সাবজেক্টটা নিয়ে আসবো, তাই না? দেখো এখানে রয়েছে কি আমার ডাজ হি রাইট, তার মানে কি এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সে এক মানে ইন্টারোগেটিভে থাকুক বা এক্সক্লেমেটরি থাকুক, যেভাবেই থাকুক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা প্যাসিভ করার সময় এক্সট্রা কি নিয়ে আসি, সেটা হচ্ছে এম, ইজ, আর প্লাস ভি3, অর্থাৎ বিভার প্লাস ভি3 নিয়ে আসি। আমরা দেখব কোথায় বিভার প্লাস ভি3 আছে। এখানে হ্যাজ আছে, এটা আমার আগেই কাটা। এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওয়াজ তো হবে না, এটা আমার আগেই কাটা। আমার উত্তর আমার বি নাম্বারটাতে আর হচ্ছে সি নাম্বারটাতে। ইজ আ লেটার, তাহলে দেখবো এম ইজ আর ইজ এ লেটার, তারপরে ভি3 আছে যে ভি3। এখানে আবার টু বি রয়েছে, টু বি তো আমরা মডাল ভার্বের ক্ষেত্রে ব্যবহার করি, যেহেতু এটা মডাল ভার্ব না তাহলে এটাও হচ্ছে না। আলটিমেটলি আমার উত্তরটা হচ্ছে কি, বি নাম্বারটা। গুড, আমরা সবাই, রায়ান কবির, সালেহা খাতুন, ইফতাব ইসলাম, গুড, সবারটাই হয়েছে বি নাম্বারটা। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে আমরা যাওয়ার চেষ্টা করব। হুম ডিড ইউ সি অন দ্য রোড। দেখো আমরা জানি হু থাকলে কি হয়, হু থাকলে বাই হুম বসে, তাই না? আর যখন হুম থাকবে তখন কি বসবে, হু বসবে। হুম থাকলে হু বসবে। আগে দেখবো আমরা কোথায় কোথায় হু আছে, এ নাম্বারটাতে নাই, সি নাম্বারটাতেও নাই। দেন আমরা লক্ষ্য করব কোন টেন্সে আছে, আমাদের ডিড ইউ সি, অর্থাৎ এটা কি
পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ স্ট্রাকচারটা কি? প্যাসিভ স্ট্রাকচারটা হচ্ছে আমরা জানি ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভি থ্রি। পাস্ট ইনডিফিনিট টেন্সের যে প্যাসিভ স্ট্রাকচার সেটা হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভি থ্রি। আচ্ছা, তাহলে আমরা দেখবো ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভি থ্রি কোথায় আছে। এখানেও আছে ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি, আবার এখানেও আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কোনটা নিব। এটা লক্ষ্য করবো, দেখো ইউ, ইউটা হচ্ছে কি একটা সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে যখন একটা সিঙ্গুলার সাবজেক্ট আসতিছে তখন আমরা ইউজ করি কি, সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ওয়াজ ইউজ করি। সেজন্য আমার উত্তরটা হবে হচ্ছে ডি নাম্বারটা, যে হু ওয়াজ সিন বাই ইউ অন দা রোড। আচ্ছা, রায়ান কবির গুড, মীর হোসেন সুন্দর, সবারটাই হয়েছে। তাহলে আমরা 14 নম্বর কোশ্চেনটাতে যাবো, যে নো বডি ট্রাস্টস এ ট্রেটর। আচ্ছা, নো বডি ট্রাস্ট এ ট্রেটর, আমরা প্রথমে লক্ষ্য করি এটাও রয়েছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমরা প্যাসিভে রূপান্তর করব, এক্সট্রা হিসেবে নিয়ে আসি বি ভার্ব প্লাস ভি থ্রি। বি ভার্বের ভিতর রয়েছে আমার এখানে এম হইতে পারে, ইজ হইতে পারে, অথবা আর হইতে পারে। বাক্যের সাবজেক্ট যখন আই হবে তখন আমরা শুধু এম ইউজ করব। বাক্যের সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তখন ইজ ইউজ করব। বাক্যের সাবজেক্টটা যদি প্লুরাল হয় তখন আমরা আর ইউজ করব। আর পরবর্তীতে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভি থ্রি ফর্ম ইউজ করতে হবে আমাদেরকে। আচ্ছা, আমরা দেখি নোবডি ট্রাস্ট এ ট্রেটর, এবং যখন নোবডি থাকবে, নোবডি থাকলে আমরা সেটাকে অ্যানিবডিতে রূপান্তর করব। নোবডি থাকলে সেটাকে আমরা কি করব, অ্যানিবডিতে রূপান্তর করব। তাহলে এবার আসো আমরা টেন্স ইউজ সলভ করার চেষ্টা করি। দেখো এখানে আমার শুড নোট আছে, আমার এটা কাটা কারণ আমার এম ইজ আর প্লাস ভি থ্রি লাগবে। এখানে হেডসেট ট্রেটর, এটাও কাটা কারণ আমার এম ইজ আর প্লাস ভি থ্রি লাগবে। আচ্ছা, এ ট্রেটর ইজ ট্রাস্টেড, এখানে ট্রেটর ইজ ট্রাস্টেড বাট পরবর্তীতে বাই প্লাস বিষয়টা নাই, তার মানে এটাও কাটা। আমার উত্তরটা হচ্ছে ডি নাম্বারটা, যে ট্রেটর ইজ নট ট্রাস্টেড বাই অ্যানিবডি। এখানে নটটা কেন হলো, এই নোবডির কারণে আমরা এখানে নট যুক্ত করলাম। আচ্ছা, আমরা আশা করি বুঝতে পারছো। দেখি কে কি উত্তর দিলা। নাহিদ সুলতানা, মীর হোসেন, সালেহা খাতুন, গুড। আচ্ছা, 15 নম্বরটাতে আমরা একটু যাবো। এই হাউস ওয়াজ বিং বিল্ড বাই দেম চেঞ্জ ইনটু অ্যাক্টিভ। দেখো অনেক সময় আমরা সচরাচর বেশিরভাগ কোশ্চিনে আসে কি, আমাকে অ্যাক্টিভ সেন্টেন্স দিয়ে দেয়, আমাকে কি করতে হয়, প্যাসিভে রূপান্তর করতে হয়। বাট এখানে কি কি করেছে, আমাকে প্যাসিভ সেন্টেন্স দিয়ে দিয়েছে, আমাকে রূপান্তর করতে হবে কি, অ্যাক্টিভে। অর্থাৎ আমরা যে নিয়মটা পড়ি তার জাস্ট উল্টোটা আমাদের করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, তোমরা যারা জুমে আছো তোমরা কেউ আনমিউট হতে চাইলে হাত তুলো। সালেয়া খাতুন, তোমাকে আনমিউট হওয়ার অপশন দিলাম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, এটার উত্তর কি হইতে পারে? সি নাম্বার। আচ্ছা, সি নাম্বার বলতেছো। দেখো এখানে আছে কি আমার ওয়াজ অর্থাৎ বিভার প্লাস বিং প্লাস ভি থ্রি আছে, তাই না? জি স্যার। বিভার প্লাস বিং প্লাস ভি থ্রি যখন থাকে সেটা হচ্ছে কি কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তাহলে আমাকেও অ্যাক্টিভ করার সময় আমাকে দেখতে হবে কোথায় কন্টিনিউয়াস টেন্স আছে। আর যেহেতু এটা আমার পাস্ট কন্টিনিউয়াস, আমরা অ্যাক্টিভ করার সময় আমাকে দেখতে হবে কোথায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে। সি নাম্বারটাতে কি পাস্ট কন্টিনিউয়াস আছে? না স্যার, বি নাম্বারে আছে। ডি নাম্বারটাও নাই, এটাও কাটা। এই নাম্বারটাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, এটাও কাটা। তার মানে হুম, আলটিমেটলি আমার উত্তরটা হচ্ছে কি বি নাম্বারটা। তোমরা জাস্ট রিভার্স করার চেষ্টা করবা, যে আমরা অ্যাক্টিভকে যখন প্যাসিভে রূপান্তর করতেছি তখন টেন্সের ব্যবহারটা কি, ঠিক তার উল্টাটা। কারণ আমরা যখন বিং, মনে রাখবা প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে আমরা এক্সট্রা যেটা নিয়ে আসি সেটা হচ্ছে বিং। প্রত্যেকটা পারফেক্ট টেন্সে আমরা এক্সট্রা যেটা নিয়ে আসি সেটা হচ্ছে কি বি। বিং। ঠিক আছে, এরপরে মূল ভার্বের তো ভি থ্রি প্রত্যেকটা সেন্টেন্সে থাকে। তাহলে তুমি যখন পাইলা যে একটা অপশনে যেখানে বিং আছে, বিং থাকা মানেই সেটা হচ্ছে কি কন্টিনিউয়াস টেন্স। তার মানে আমাকে অপশনে খুঁজতে হবে কোথায় কন্টিনিউয়াস টেন্স আছে। এইভাবে এমসিকিউ গুলো উত্তর করার চেষ্টা করবো। আচ্ছা, পরবর্তীটাতে আমরা যাব, এ লায়ন মে বি হেল্পড ইভেন বাই এ লিটল মাউস, তাই না? এই সেন্টেন্সটা আমার প্যাসিভে আছে নাকি অ্যাক্টিভে আছে? এসি। প্যাসিভে আছে, তাই না? আমরা এটাকে আমাকে কি করতে হবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তর করতে হবে। আচ্ছা, প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তর করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি মেবি প্লাস হেল্প প্লাস, অর্থাৎ এখানে আমার কি মডাল ভার্বের ব্যবহার আছে। তাহলে যখন মডাল ভার্ব, সচরাচর অ্যাক্টিভ সেন্টেন্সে যখন মডাল ভার্ব থাকে তখন আমরা প্যাসিভ করার সময় এই বি প্লাস ভি থ্রি নিয়ে আসি।
তার মানে আমি যখন এখন অ্যাক্টিভ করবো এই বি প্লাস ভি থ্রি তুলে দিতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট নিয়ে আসি। অবজেক্টটা কি আছে, যে লিটল মাউস, তার মানে কি লিটল মাউস, তারপরে কি হবে, এর উত্তর কি হবে? স্যার মেয়ে তো থাকবে। হ্যাঁ, মে তো অবশ্যই থাকবে, মেয়ের কোনো মানে মূল ভার্বের কখনো চেঞ্জ করা যাবে না। দেখো, আমার ক্যানে কোনো মে নাই, এটাও কাটা। ডিতে কোনো মে নাই, এটাও কাটা। তার মানে আলটিমেটলি আমার উত্তর হবে হয় এ নয়তো বি। এখন আমি কোনটা নিব? এ নাম্বার। এ লিটল মাউস মে ইভেন হেল্প এ লায়ন। আচ্ছা, এই নাম্বারটাতে, এই নাম্বারটাও তোমার গ্রামাটিক্যালি হয়, বাট চেষ্টা করো ইভেন্টটাকে শুরুতে নিয়ে আসার জন্য। মানে গ্রামাটিক্যালি দুইটাই সঠিক, ইভেন লিটল মাউস মে হেল্প এ লায়ন, আর এ লিটল মাউস মে ইভেন হেল্প এ লায়ন। ঠিক আছে, মানে এটার উত্তরটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট যেটা, সেটা হচ্ছে বি নাম্বারটা। ইভেন শব্দটা যখন আমি বাক্যের শুরুতে নিয়ে আসবো, তখন সেটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হয়। মানে গ্রামাটিক্যালি এ বি দুটাই রাইট, বাট অ্যাপ্রোপ্রিয়েট যেটা যাচ্ছে সেটা হচ্ছে আমার বি নাম্বারটা। 17 নাম্বারটাতে একটু যাওয়ার চেষ্টা করবো। স্মোক ফিলস দ্য রুম। স্মোকস ফিলস দ্য রুম। দেখো, এই যে ফিল ভার্বটা, এই ফিল ভার্বের পরেও আমরা প্রিপোজিশন বাই ইউজ করি না। কি ইউজ করি? ইন। ফিলের পরে উইথ ইউজ হয়। ইন তাহলে তো নাকি? লাস্টে করতে হবে। হ্যাঁ, তাহলে উত্তরটা আলটিমেটলি হচ্ছে কি আমার ডি নাম্বারটা, দ্য রুম ইজ ফিল্ড উইথ স্মোক। তোমরা এই যে প্রিপোজিশনের যে ব্যবহারটা, এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের পরীক্ষার হলে খুবই ঝামেলায় ফেলে এই প্রিপোজিশনের ব্যবহারটা, বুঝছো? দেন 18 নম্বরটা দেওয়ার চেষ্টা করবো, যে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হি ইজ গোয়িং টু ওপেন এ শপ। এখন লক্ষ্য করো, ইজ গোয়িং টু, অ্যাম গোয়িং টু, অথবা আর গোয়িং টু, এক কথায় বি ভার্ব। বি ভার্বের পরে যখন আইএনজি যুক্ত ভার্ব থাকবে প্লাস টু থাকবে, তখন সেইগুলোকে যখন আমরা প্যাসিভ করব, প্যাসিভ করার সময় বি ভার্বের কোনো পরিবর্তন না করেই আমাদের জাস্ট বি প্লাস ভি থ্রি নিয়ে আসতে হবে। বি প্লাস ভি থ্রি নিয়ে আসতে হবে। দেখো, এখানে রয়েছে কি, আমি হি ইজ গোয়িং টু, তো এটার সাথে আমরা জাস্ট কি কি নিয়ে আসবো, বি নিয়ে আসবো প্লাস এই ভার্বটার ভি থ্রি নিয়ে আসবো, ওপেন্ড, তাই না? আর অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট করবো। তাহলে উত্তরটা কি হচ্ছে আমার? আলটিমেটলি উত্তরটা কি হচ্ছে? লাস্টেরটা। বি লাস্টেরটা নাম্বার। হচ্ছে গুড। তাহলে শপ ইজ গোয়িং টু বি ওপেন্ড বাই হিম। অর্থাৎ এই যে এটাকে আমরা অনেক সময় কন্টিনিউয়াস টেন্স আকারে ধরে কিন্তু ভুল করতে পারি। তুমি যখন দেখবা এই যে কন্টিনিউয়াস টেন্স গুলোর পরে টু প্লাস ভি ওয়ান আছে, এরকম টু প্লাস ভি ওয়ান আছে, তখন এইগুলোর আসলে কোনো পরিবর্তন না করে জাস্ট মূল যে মডেল ইজ গোয়িং টু, এম গোয়িং টু, আর গোয়িং টু, এরপরে বি প্লাস ভি থ্রি যুক্ত করে দিবা, তাহলে সেটা প্যাসিভ হয়ে যাবে। তো 19 নম্বরটাতে যাওয়ার চেষ্টা করি, দ্য সায়েন্স এক্সিবিশন ওয়াজ ওপেন্ড বাই দ্য এডুকেশন মিনিস্টার। ঠিক আছে, সায়েন্স এক্সিবিশন ওয়াজ ওপেন বাই এডুকেশন মিনিস্টার। আচ্ছা, এটাও রয়েছে আমার কোন ফর্মে? প্যাসিভ ফর্মে রয়েছে। আমাকে প্যাসিভ থেকে কি করতে বলছে, অ্যাক্টিভ করতে বলছে। কোন লক্ষ্য করো, এটা কোন টেন্সে আছে আমরা জানি, ওয়াজ ওপেন মানে ফার্স্ট। পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাই না? পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের যে প্যাসিভ স্ট্রাকচার, প্যাসিভ স্ট্রাকচারটা কি, বি প্লাস ভি থ্রি। আর যেটা অ্যাক্টিভ স্ট্রাকচার সেটা হচ্ছে কি, আমরা জানি ভি টু বসে। আমরা লক্ষ্য করি আগে যে কোথায় ভি টু আছে। দেখো, এখানে রয়েছে আমার কন্টিনিউয়াস আছে, এটা আমার কাটা। আবার দেখুন হ্যাজ ওপেন্ড আছে, এটাও আমার কাটা। এখানে হ্যাড ওপেন্ড আছে, এটাও আমার কাটা। আলটিমেটলি ভি টু আছে কোথায়, একমাত্র বি নাম্বারে। এই নাম্বারটাতে, দ্য এডুকেশন মিনিস্টার ওপেন দ্য সায়েন্স এক্সিবিশন। আশা করি বুঝতে পারছো যে এখানে রয়েছে আমার কি, প্যাসিভ স্ট্রাকচার। প্যাসিভ স্ট্রাকচারের কোন ফর্মটা, পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আলটিমেটলি আমার অপশনে কোথায় পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এটা আইডেন্টিফাই করতে পারলে আমার কিন্তু উত্তরটা হয়ে যাচ্ছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে আমরা যাব, বি নাম্বারটা, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ। অর্থাৎ এখানে কোনটা কারেক্ট প্যাসিভ ফর্মে রয়েছে, আমাকে এটা আইডেন্টিফাই করতে বলছে। বাই হুম ইট ইজ পেইন্টেড, বাই হুম ইট ইজ পেইন্টেড উইথ, বাই হুম ওয়াজ ইট পেইন্টেড, নাকি উইথ হুম ওয়াজ ইট পেইন্টেড বাই। আচ্ছা, আমরা জানি এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কি করি, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব নিয়ে আসি, দেন সাবজেক্ট নিয়ে আসি, দেন আমরা মেইন ভার্বের যাইটাই করি না কেন। তাহলে দেখো, এই নাম্বারটাতে বাই হুমের পরে আমার অক্সিলারি ভার্ব আছে নাকি সাবজেক্ট আছে? সাবজেক্ট আছে। এটাও কাটা। বি নাম্বারটাতে দেখো সেম কেস, এটাও কাটা। আচ্ছা, সি এখন নাম্বারটা তো। উত্তরটা হবে হচ্ছে কি আমার সি নাম্বারটা, যে বাই হুম ওয়াজ ইট পেইন্টেড। আমরা উইথ হুম ওয়াজ ইট পেইন্টেড বাই,
এটা আমরা কখনো প্যাসিভে পড়ি না, কারণ প্যাসিভে আমরা জানি কি হয় হু দ্বারা শুরু হচ্ছে, হু থাকলে আমরা বাই হুম ইউজ করি, আর হুম থাকলে হু ইউজ করি, তাই না? তাহলে প্যাসিভে আমরা এই দুইটা জিনিস পাই, আমরা উইথ হুম দ্বারা সেটা কোনো প্যাসিভ সেন্টেন্স পাই না। আলটিমেটলি উত্তরটা হচ্ছে আমার সি নাম্বারটা। এবার আমরা লক্ষ্য করি 21 নম্বর, এলিজাবেথ। এই এই কোশ্চিনটা কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে। তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা, এবং এই কোশ্চিনটা কিন্তু টোটালি তৎকালীন টেক্সট বুক থেকে এসেছিল। টেক্সট বইয়ের যে এক্সারসাইজ পার্ট, টেক্সট বইয়ের যে এক্সারসাইজ পার্টটা, সেই এক্সারসাইজ পার্টটাতে এরকম একটা সেন্টেন্স ছিল। সেই সেন্টেন্সটা তারা তুলে দিয়ে জাস্ট আমাদেরকে প্যাসিভে রূপান্তর করতে বলছে। তাহলে এই যে কোশ্চেনটা, দ্য এলিজাবেথ আনউইলিংলি আন্ডারটুক দ্য সি ভয়েজ, এইটা কোন টেন্সে আছে বলতে পারবা? সালিয়া বলতে প্রেজেন্ট। পারো? আন্ডারটুক, দেখো আন্ডারটুক টেক ভার্বে V3, সরি V2, টেক টুক দেন টেকেন। এখানে ভার্বটা হচ্ছে কি আমার আন্ডার টুক, তার মানে এটা হচ্ছে কি আমার V2 তে আছে। V2 মানে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। আর জি। পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ স্ট্রাকচারটা কি আমরা জানি, ওয়াজ ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার প্লাস প্লাস V2। V3। প্যাসিভে সবসময় V3 বসে। তাহলে দেখো আমি আগে দেখবো, আমি আগে খুঁজে নিব কোথায় আমার ওয়াজ ওয়্যার প্লাস V3 আছে। দেখো এখানে হ্যাড আন্ডারটেকেন আছে, এটা আমার কাটা, এখানে কি নাই। আবার দেখো এখানে কি আছে ওয়াজ ওয়্যার প্লাস V3, ইজ আছে, হবে না। নাই। তার মানে কি উত্তরটা হবে এ নাম্বার, দ্য সি ভয়েস ওয়াজ আন্ডারটেকেন বাই এলিজাবেথ আনউইলিংলি। তুমি দেখছো আমি কিন্তু অবজেক্টের রূপান্তর, সাবজেক্টের রূপান্তর এত কিছু আমার দেখার প্রয়োজন হয় না, আমি জাস্ট টেন্সের ব্যবহারটা লক্ষ্য করছি। যে টেন্সের যে দুইটা পার্ট আমরা জানি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিন্তু দুইটা স্ট্রাকচার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দুইটা স্ট্রাকচার, এরকম 12টা টেন্সের দুইটা দুইটা করে মোট 24টা স্ট্রাকচার হয়। তোমরা চেষ্টা করো যখন টেন্সটা পড়বা তখন এই 24টা স্ট্রাকচার পড়ার জন্য। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে অ্যাক্টিভ স্ট্রাকচার, প্যাসিভ স্ট্রাকচার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচার, প্যাসিভ স্ট্রাকচার। তুমি যদি স্ট্রাকচারটা পড়ো, ভয়েসের জন্য তোমার আলাদা কোনো ক্লাস করার প্রয়োজন হয় না, তুমি টেন্সের ক্লাসে ভয়েস পুরোটা বুঝতে পারবা। আচ্ছা, পরবর্তী কোশ্চেন 22 নম্বরটা দেখবো। শুভ এট 4 পিচেস অফ হিলসা ফিশ অ্যাট ডিনার। আচ্ছা, এখান থেকে এটা কোন টেন্সে আছে সালেহা? স্যার পাস্ট। পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, অর্থাৎ V2 আছে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের যে অ্যাক্টিভ, সরি প্যাসিভ স্ট্রাকচার, সেটা আমরা কি জানি, গত ক্লাস স্লাইডেও দেখেছি ওয়াজ ওয়্যার প্লাস V3। আগে আমি দেখবো কোথাও ওয়াজ ওয়্যার প্লাস V3 আছে, ঠিক আছে? আচ্ছা, ওয়াজ ওয়্যার প্লাস V3, দেখো এখানে আছে কি ওয়্যার এট, এটা তো V2, তাই না? এটা হচ্ছে না। আবার দেখো এখানে ওয়াজ ওয়্যার কিছুই না, এটাও আমার কাটা। আবার দেখো সি নাম্বারটাতে ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, আমার তো আমার লাগবে কি V3 লাগবে। আলটিমেটলি V3 আছে দেখো এখানে, ওয়ার প্লাস V3। আমরা জানি কি ইটের V3 কোনটা, ইট, এট, ইটেন। ইটে। মানে কি আমি জাস্ট টেন্সের যে ব্যবহারটা, এইটা যদি জাস্ট আইডেন্টিফাই করতে পারি তাহলে আমার উত্তরটা আলটিমেটলি হয়ে যাচ্ছে। আচ্ছা, পরবর্তী, তার মানে এটা উত্তরটা হচ্ছে আমার ডি নাম্বারটা। 23 নম্বর কোশ্চেনে যাবো, যে নয়েজ পলিউশন ক্যান নট বি। দেখো খুবই ইজি কোশ্চেন, প্রত্যেকটা বি ভার্বের বি এর পরে ভার্ব হিসেবে সবসময় কি বসে, V3 বসে। আর যদি কোনো পার্শ্ব বিশেষ বসাইতে চাই তখন আমরা কি বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো। এখন দেখো এখানে বি এর পরে আমি জাস্ট অপশনে এটা খোঁজার চেষ্টা করো কোথায় V3 আছে, অ্যাভয়েড V1, এটাও কাটা। সি নাম্বারটাতে অ্যাভয়েড V1, এটাও কাটা। এখানে অ্যাভয়েড V1, এটাও আমার কাটা। আলটিমেটলি V3 আছে একমাত্র শুধু বি নাম্বারটাতে, দেখো অ্যাভয়েডেড। আমি কি আলটিমেটলি উত্তরটা হচ্ছে আমার বি নাম্বারটা, যে নয়েজ পলিউশন ক্যান নট বি ইজিলি অ্যাভয়েডেড। বুঝতে পারছো যে বি এর পরে, বি ভার্বের পরে আমরা সবসময় ভার্ব হিসেবে V3 ইউজ করব। আচ্ছা, 24 নম্বর কোশ্চেনটাতে আসো, 2/3 অফ দ্য মেগা সিটি। আচ্ছা, 2/3 অফ দ্য মেগা সিটি, এটা একটা বিষয় লক্ষ্য করো, যে এই যে 2/3 বা 1/3, এটা হচ্ছে ফ্র্যাকশনের ব্যবহার, মানে যে কোনো ভগ্নাংশ, তাই না? এই ভগ্নাংশগুলো মনে রাখবে, এই যে ভগ্নাংশগুলো, এই ভগ্নাংশগুলো আসলে সেন্টেন্সে কোনো প্রভাব ক্রিয়েট করে না, বা তারা কোনো প্রভাব ফেলতে পারে না। ভগ্নাংশ থাকলে আমাকে দেখতে হবে প্রিপজিশনের পরে সাবজেক্টটা কি। পরে সাবজেক্টটা আছে কি, দ্য মেগা সিটি। এই মেগা সিটিটা যেহেতু আমার সিঙ্গুলার, তাই না, তার মানে আমার ভার্বটাও বসবে কি, সিঙ্গুলার আকারে বসবে। আগে আমি একটু দেখার চেষ্টা করি কোথায় আমার সিঙ্গুলার আছে।
হ্যাজ আছে আর ডি তে আছে, মানে সি আর ডি, মানে এ আর বি আমার আগেই কাটা, কারণ হ্যাভ আছে। অর্থাৎ ভগ্নাংশের পরে আমরা কি জানি যে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী, পরবর্তী সাবজেক্ট অনুযায়ী, পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। মানে কি পরবর্তী সাবজেক্টটা কি, দা মেগা সিটি, আর দা মেগা সিটি যেহেতু আমার সিঙ্গুলার ফর্মে আছে তার জন্য ভার্বটা হবে কি সিঙ্গুলার। এখন আমি দেখো এখানে একটা আছে প্যাসিভ স্ট্রাকচার আর একটা আছে অ্যাক্টিভ স্ট্রাকচার। কারণ আমাকে সাবজেক্ট দেখে বুঝতে হবে এটা আসলে অ্যাক্টিভ নাকি প্যাসিভ। দেখো মেগা সিটি, সিটি কি কখনো একা একা ডিস্ট্রয় হতে পারে নাকি আমরা ডিস্ট্রয় করি? সিটি কখনো একা একা ডিস্ট্রয় হয় নাকি আমরা ডিস্ট্রয় করি? আচ্ছা, আমরা ডিস্ট্রয় করে থাকি তাই না? তাহলে যেহেতু আমরা ডিস্ট্রয় করি তার মানে এটা আছে কি প্যাসিভ সেন্টেন্সে। তাহলে প্যাসিভের স্ট্রাকচার অনুযায়ী এটার উত্তরটা হবে কি সি নাম্বারটা, হ্যাজ বিন ডিস্ট্রয়েড বাই ডাইনামাইট। আমরা জানি পারফেক্ট টেন্সে আমরা বিন প্লাস ভি থ্রি নিয়ে আসি প্যাসিভ করার ক্ষেত্রে। আচ্ছা, লাস্ট কোশ্চেনটা দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। খুব বিশাল বড় একটা সেন্টেন্স রয়েছে, এরকম চুজ দ্য কারেক্ট সেন্টেন্স অনেক সময় আমাদের কিন্তু পরীক্ষায় আসে। তো দেখো, দ্য চিলড্রেন ওয়ার ডিলাইটেড by the monkeys swinging through the trees, নাকি সুইং অফ দ্য monkeys through the trees the children were delighted, নাকি the monkeys swinging through the trees the children were delighted? কি হবে উত্তরটা, কি হইতে পারে একটু বলো তো? নয়েস আসতেছে মেবি কারো। আচ্ছা, রায়ান কবির বলছো এ নাম্বার। আচ্ছা, আমরা আলটিমেটলি এ নাম্বারটা উত্তরটা নিতে পারি। চিলড্রেন, চিলড্রেনরা কি প্লুরাল হিসেবে আছে তাই না? তাহলে প্লুরাল যখন থাকবে তখন আমরা কি ইউজ করব, ওয়্যার ইউজ করব। তো চিলড্রেন ওয়ার ডিলাইটেড বাই দ্য মানকিস সুইঙ্গিং থ্রু দ্য ট্রিজ, তাহলে সুইঙ্গিং অফ দ্য মানকিস থ্রু দ্য ট্রিজ দ্য চিলড্রেন ওয়ার ডিলাইটেড, এটা আসলে আলটিমেটলি হচ্ছে না, কারণ সুইঙ্গিং এর কাজটা চিলড্রেন করতেছে না। এটা হচ্ছে উত্তরটা আমার আলটিমেটলি যাবে এ নাম্বারটা। আশা করি বুঝতে পারছো যে তোমাদের যে ভয়েসের যে বিষয়টা, যে ভয়েসের যে বিষয়টা, তো ভয়েসের ক্ষেত্রে আমরা এরকম অ্যাডমিশনে এরকম কিছু এমসিকিউ আকারে কোশ্চেন চলে আসে। তো চেষ্টা করবা তোমরা যারা এইচএসসি 26 মানে এইচএসসি 27-এ যারা আছো বা 26-এ যারা আছো, তাদের তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে ভয়েস আসে, পাশাপাশি তোমাদের কিন্তু ভয়েসটা একাডেমিকেও মানে অ্যাডমিশনেও কাজে লাগবে। অ্যাডমিশনে এরকম কোশ্চেনে তোমাদের ভয়েস থেকে চলে আসে অনেক সময়। তো আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আজ এই পর্যন্তই, সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।